বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে কটি জুটি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছে তাদের মধ্যে অন্যতম আলমগীর শাবানা। এই জুটির নাম উচ্চারিত মানেই যেন স্মৃতির ভাঁজে জমা হয়ে থাকা আবেগ, হাসি আর অশ্রু মিলেমিশে একাকার হয়ে যায়। প্রথাগত অভিনয়ের সীমানা অতিক্রম করে তারা দর্শককে বারবার উপহার দিয়েছেন জীবনের নিত্য সত্যের প্রতিচ্ছবি। তাদের যাত্রা শুরু হয়েছিল দস্যু রানী চলচ্চিত্র দিয়ে। এরপর দীর্ঘ পথ চলায় তারা হয়ে ওঠেন বাংলা সিনেমার অবিচ্ছেদ্য অংশ। প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন প্রায় ১২৬টি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয়ের মাধ্যমে। মান সম্মান, মায়ের দোয়া, মরণের পরে, অস্বীকার, গরিবের বউ, ভাত দে, ক্ষমা, মিথ্যার মৃত্যু, অন্ধবিশ্বাস, জজ ব্যারিস্টার, রাগ অনুরাগ, এইসব সিনেমার কাহিনী ও চরিত্রে তারা যে জীবন সঞ্চার করেছেন তা আজও দর্শকের হৃদয়ে অমলিন হয়ে আছে। তবে অধিকাংশ ভক্তরই অজানা থেকে গেছে একটি বিশেষ মাইলফলকের কথা। আলমগীর শাবানা জুটির ১০০তম সিনেমা, সেটি হলো সংসারের সুখ দুঃখ। মনোয়ার খোকন পরিচালিত এ ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে। একই পর্দায় এ সময় ছিলেন তরুণ নায়ক নায়িকা ওমর সানি ও মৌসুমীও। এটি ছিল সে সময়ের বিগ বাজেটের চলচ্চিত্র, যার সংলাপ ও আবেগ দর্শকের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাণিজ্যিক সাফল্যের শীর্ষে পৌঁছে যায়। ওমর সানির ভাষায়, প্রথমে কেউ জানত না যে এটি কিংবদন্তি এ জুটির ১০০তম ছবি। পরবর্তী সময়ে বিশেষভাবে সেই মাইলফলক উদযাপন করা হয়েছিল। অন্যদিকে এ দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে আলমগীর শাবানার শেষ একসাথে কাজ ছিল ঘরে ঘরে যুদ্ধ। আজিজুর রহমান পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০০ সালে। এ ছবির মাধ্যমে মূলত পর্দা থেকে বিদায় নেন শাবানা, যিনি ২ যুগেরও বেশি সময় ধরে আর চলচ্চিত্র জগতে সক্রিয় নন। কিন্তু দর্শকের হৃদয়ে তিনি আজও একইভাবে জীবন্ত। আলমগীরের সঙ্গে তার সেই অবিশ্বাস্য পর্দা রসায়ন আজও অমলিন স্মৃতি হয়ে আছে। বাংলা চলচ্চিত্রে আলমগীর শাবানা জুটি তাই শুধু সফলতার প্রতীক নয়, তারা হয়ে উঠেছেন এক ঐতিহাসিক উত্তরাধিকার। তাদের সিনেমা মানুষের চোখে জল এনে দিয়েছে, আবার হাসি উপহার দিয়েছে। শিল্পকলার ইতিহাসে তাদের এই যুগল যাত্রা সোনালী অক্ষরে লেখা থাকবে অনন্তকাল।